সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমবিএ শেষ পর্ব পরীক্ষা 2022-এ হিসাব বিজ্ঞান বিভাগের উচ্চতর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অর্থাৎ অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আমরা থিওরি সাজেশন নিয়ে আলোচনা করব। তো আমরা যেহেতু আমাদের আজকে একটা পরীক্ষা হয়ে গেল অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, সেই সাবজেক্ট থেকে আমার দেওয়া সাজেশন থেকে থিওরি 80% এবং ম্যাথ 90% কমন। ঠিক আছে, এটা হিউজ একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, আলহামদুলিল্লাহ। তো আশা রাখি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হতে যাচ্ছে। তো তোমরা যারা থিওরি বা ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সাজেশন নিতে যাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। আর হ্যাঁ, এটা কিন্তু প্রিমিয়াম, অবশ্যই তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, পে করার মতো একটা মন মানসিকতা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে লক করো প্লিজ। হ্যাঁ, তো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের আমরা থিওরি সাজেশনটা এখানে দিব। দেখো কি বলা আছে, 1 নম্বর অধ্যায়ে ব্যয় প্রাক্কলন বলতে কি বোঝো, এটা অবশ্যই ভালো করে শিখবা। স্থায়ী ব্যয় কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, এটা খুব ভালো একটা প্রশ্ন। নির্ভরণের অনুমান সমূহ আলোচনা করো। নির্ভরণ রেখা কি, কিভাবে নির্ভরণ সমীকরণ থেকে প্রাক্কলন ব্যয় হিসাব করা হয়, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে 2 নম্বর অধ্যায়ে ব্যয় বন্টন কি, এর উদ্দেশ্য আলোচনা করো, খুব ভালো একটা প্রশ্ন। ব্যয় বন্টনের পদ্ধতি সমূহ আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। সেবা বিভাগের ব্যয় উৎপাদন বিভাগের উপর কিভাবে বন্টন করা হয়, খুব ভালো একটা প্রশ্ন। এরপরে 3 নম্বর কোশ্চেনটা, 3 নম্বর চ্যাপ্টারে কারখানা উপরিব্যয় পূর্ব নির্ধারিত হয় কিভাবে, এটা খুব ভালো একটা প্রশ্ন। পণ্য ব্যয় এবং কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নেবা এটা। দীর্ঘকালের সকল ব্যয় পরিবর্তনশীল, ব্যাখ্যা করো, এটাও খুব ভালো একটা প্রশ্ন, ব্যাখ্যা করতে হবে। প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতি ও অন্তর্বর্তী ব্যয় হিসাব পদ্ধতি মুনাফা পার্থক্যের কারণ বর্ণনা করো, এটাও ভালো একটা প্রশ্ন। প্রত্যক্ষ ব্যয় হিসাব পদ্ধতি ও সামগ্রিক ব্যয় হিসাব পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 4 নম্বর অধ্যায় যৌথ দ্রব্য কি, উপজাত দ্রব্য কি, যৌথ দ্রব্য উপজাত দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা ভালো করে পড়বে। উপজাত দ্রব্যের হিসাব রক্ষণ পদ্ধতি আলোচনা করো, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যৌথ ব্যয় বন্টনের পদ্ধতি আলোচনা করো। ব্যয় বিভাজন ও ব্যয় বন্টনের মধ্যে পার্থক্য লেখো, খুব ভালো প্রশ্ন এগুলো। যৌথ দ্রব্যের উৎপাদন ব্যয় বন্টনের সীমাবদ্ধতা আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট, পড়ে নেবা। 5 নম্বর অধ্যায়ে পরিচালন ব্যয় কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো, খুব ভালো একটা প্রশ্ন। ব্যাক ফ্লাশ ব্যয়ের বিশেষ বিবেচনা সমূহ কি কি, এটা অবশ্যই ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট আছে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ আলোচনা করো, এটা ভালো একটা প্রশ্ন। এটা সেবা হবে, হ্যাঁ সবার লেখা আছে, সেবা হবে। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব কি, এর সুবিধা বর্ণনা করো, এটা ভালো একটা প্রশ্ন। কার্যভিত্তিক ব্যয় ও সনাতন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্য লিখো, এটাও ভালো একটা প্রশ্ন। ঠিক আছে, অধ্যায় 6 কি কি প্রশ্ন আছে দেখি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কাকে বলে, এর উদ্দেশ্য আলোচনা করো, ইম্পর্টেন্ট অনেক বেশি। শ্রম ব্যয় কি, শ্রমিক আবর্তনের কারণগুলো বর্ণনা করো, খুব ভালো কোশ্চেন। টাইম কার্ড ও জব কার্ডের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা অবশ্যই দেখবে। মজুরি প্রদানে বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। উৎপাদন ব্যয় হিসাবের ধাপগুলো বর্ণনা করো, এটা ভালো করে দেখবে। মজুত পণ্য বলতে কি বোঝো, এর সাথে সম্পর্কিত খরচ সমূহ লেখো, এটা ইম্পর্টেন্ট। এরপর 7 নম্বর অধ্যায় মজুত ব্যবস্থাপনা বলতে কি বোঝো, খুব ভালো একটা প্রশ্ন। মজুত পণ্যের পরিমাণ নির্ধারণকারী বিষয়গুলো কি কি, মজুত পণ্য পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয় বা এর নির্ধারণের জন্য বিবেচ্য বিষয় কি কি, এটাই খুব বেশি ইম্পর্টেন্ট। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বলতে কি বোঝো, এর অনুমান সমূহ লেখো। জাস্ট ইন টাইম, যেটাকে জিট বলা হয়, জেআইটি, ঠিক আছে, জাস্ট ইন টাইম জিট এর লক্ষণ সমূহ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ফুল সিস্টেম বলতে কি বোঝো, এর সুবিধা আলোচনা করো, অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর 8 অধ্যায়ে কার্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য কি কি আলোচনা করো। কার্য ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো, এটা ভালো করে পড়বে। ঠিক আছে, কার্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা আলোচনা করো। কার্য ব্যবস্থাপনা ও সাধারণ ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও, খুব ভালো প্রশ্ন। প্রাথমিক সমস্যা ও দ্বৈত সমস্যার মধ্যে পার্থক্য দেখাও। রৈখিক প্রোগ্রামিং কি, তা ব্যাখ্যা করো, এগুলো ভালো প্রশ্ন। উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য দেখাও, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো অবশ্যই দেখবে। আর যারা এরকম আমার লেকচার শিট সহ ম্যাথমেটিক্যাল সাজেশন নিতে চাচ্ছ, এরকম
তাহলে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। আমি নামমাত্র মূল্যে আমি তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দেব। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার ভালো পরীক্ষা হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।